দিল্লির বিদ্যুৎ ঝলমলে জনপথে কথার গর্জন বেজে উঠল, আমি এখনো কিছু করিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা ছিল যেন বজ্রপাতের মতো। স্টেজে দাঁড়িয়ে জনতার সামনে তিনি হাসি মুখে বললেন, সিন্ধু জল চুক্তি তো কেবল পকেটে রাখা হয়েছে, এখনো তো খেলা শুরু করিনি। আর ঠিক তখনই ইসরায়েলি নির্মিত এক স্যাটেলাইট চুপিসরে ভারতের আকাশের ছবি পাঠাচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল সতলজ নদীর প্রবাহ দিন দিন কমে আসছে। কে থামিয়ে দিচ্ছে এই প্রবাহ? ভারত নয়, পাকিস্তান নয়, আঙ্গুল উঠছে হিমালয়ের ছাদে, তিব্বতে অর্থাৎ চীনের দিকে। ভারতের রাজনীতিতে পানি এখন কেবল প্রাকৃতিক সম্পদ নয়, একটি অস্ত্র, একটি ভোট মেশিন। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক আর তার ফল ইউপি নির্বাচনে বিজেপির ভূমিধ্বস জয়। এরপর এলো 2019-এর লোকসভা ভোট, পুলওয়ামা, বালাকোট আর তার ঢেউয়ে আবার মোদি ম্যাজিক। এবার নির্বাচন বিহারে, আর সেই পূর্বাভাসের সাথেই পেহেলগামে সেনাদের উপর হামলা। ঠিক সেই মুহূর্তে মোদি তার শ্রোতাদের বললেন, রুটি না খেলে গুলি খাবে। উদ্দেশ্য পাকিস্তান, শ্রোতা ভারতের জনতা এবং প্রেক্ষাপট ভোট। 1960 সালে ভারতের সাথে পাকিস্তানের একটি চুক্তি হয়, সিন্ধু জল চুক্তি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু, চেনাব ও ঝিলামের উপর পাকিস্তানের অধিকার স্বীকৃত হয়। কিন্তু মোদী সরকারের সাম্প্রতিক কথাবার্তায় দেখা যাচ্ছে এই চুক্তিকে একতরফাভাবে অগ্রাহ্য করার ইঙ্গিত দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী বলছেন, পাকিস্তান তো আমাদের পানি খায়, অথচ আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবার হিসাব মেটাতে হবে। অথচ বাস্তবতা বলছে ভারতের হাতে পাকিস্তানের পানি বন্ধ করে দেওয়ার ক্ষমতা নেই, কারণ পানির উৎস তিব্বত, আর তিব্বত মানেই চীন। এই অঞ্চলের নদীগুলোর মূল উৎস হিমালয়। ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু সবই জন্ম নেয় তিব্বতের বুকে। বিশ্বের উচ্চতম মালভূমি থেকে যাত্রা শুরু করে এই নদীগুলো দক্ষিণ এশিয়ার প্রাণরেখা হয়ে ওঠে। কিন্তু সেই উচ্চভূমি এখন এক রাষ্ট্রের নিয়ন্ত্রণে, চীন। বিগত এক দশকে তিব্বতে যে হাইড্রো ড্যাম নির্মাণ করেছে তা শুধু নিজেদের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য নয়, বরং এটি এক কৌশলগত জল অস্ত্র। চীন যদি চায় তবে তাদের নির্মিত বিশাল ড্যাম দিয়ে ভারত, পাকিস্তান, এমনকি বাংলাদেশকেও পানি শূন্য করে দিতে পারে। ভারত যাকে চাপ সৃষ্টি ভাবছে তা হয়তো শেষমেশ তাদের দিকেই ফিরে আসবে ধাক্কা হয়ে। কারণ ভারত যে পানির প্রবাহ নিয়ে পাকিস্তানকে চেপে ধরতে চায়, সেই পানির কলই যদি চীন ঘুরিয়ে দেয় তবে পুরো পরিকল্পনা বুমেরাং হয়ে যাবে। গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে 2026 সালে। এখনও তা নবায়নের কোনো প্রস্তুতি নেই, বরং শোনা যাচ্ছে ভারত এবার নতুন শর্তে চুক্তি নবায়ন করতে চায়। শর্ত থাকবে রাজনৈতিক, যাতে বাংলাদেশ ভারতের নীতির সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ না নেয়। বাংলাদেশ যদি চীনের সাথে ঘনিষ্ঠ হয় বা ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডার বিরোধিতা করে, তবে গঙ্গার প্রবাহ কমিয়ে দেওয়া হবে। এই হুমকি ঘুরে ফিরে সামনে আসছে। এমনকি ভারতের রাজনৈতিক মহল থেকে প্রকাশ্যে বলা হচ্ছে, যারা গঙ্গার পানি চায় তাদের আমাদের কথাও শুনতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এক ত্রিমুখী চাপে পড়েছে। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে ভারতের ভূ রাজনৈতিক চাপ, আর তৃতীয় দিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ও তার ঝুঁকি। গঙ্গা পানি যদি অস্ত্র হয় তবে বাংলাদেশ এখন এক যুদ্ধক্ষেত্র। ব্রহ্মপুত্রের ওপর পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম তৈরি করছে চীন। সতলজ, সিন্ধু, গঙ্গা সব নদীর প্রবাহ এখন চীনের হাতে। আর সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সতলজের পানি হঠাৎ করে কমে গেছে। ভারত বলছে, আমরা কিছু করিনি, কিন্তু পানি কমছে। তাহলে কে করছে? চীন শুধু ড্যামই বানাচ্ছে না, তারা এক জলের মানচিত্রও তৈরি করছে, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় জলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। তাদের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির অন্যতম কৌশলই এখন ওয়াটার লেভারেজ, পানি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার। চীনের এক জলসম্পদ বিশেষজ্ঞ ভিক্টর গাও বলছেন, এবার সময় এসেছে ভারত, পাকিস্তান ও চীন বসে নতুন জল চুক্তি তৈরি করুক। যদি ভারত পাকিস্তানের পানি রুখে দেয় তবে চীন ভারতের পানি রুখে দেবে। এটাই ভবিষ্যতের নিয়ম। এই বক্তব্য কেবল সতর্কতা নয়, বরং হুঁশিয়ারি। পানির খেলা এখন আর প্রাকৃতিক নয়, এটি হয়ে উঠেছে জিওপলিটিক্সের সবচেয়ে মারাত্মক কৌশল। এই উপমহাদেশে পানি এখন অস্ত্র। মোদি বলছেন, আমি পানি বন্ধ করব, কিন্তু চীনের হাতে যদি সেই পানির কল হয় তখন ভারতই আবার গিয়ে বলবে, মা বাবা আমাদের পানি খুলে দিন, পাকিস্তানের সঙ্গে লড়ছি, আপনার সঙ্গে নয়। আর তখন চীন বলবে, তোমাদের কারণে উপমহাদেশ অস্থির হয়ে গেছে, এবার তোমাদের শাসনে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। এ এক ভয়ঙ্কর নতুন বাস্তবতা। মোদি যদি সত্যি সিন্ধু বা গঙ্গা নদী চুক্তি ছিন্ন করেন তবে ভারতকে চীনের টেবিলে গিয়ে বসতেই হবে। আর সেই চীনের টেবিল হবে না দিল্লির প্রোপাগান্ডা শো, ওখানে শর্ত জুড়বে চীন, এবং হয়তো তখন ভারতকে শুধু পানি নয়, আত্মমর্যাদাও ছাড়তে হবে।
পানির উৎস পাহাড়ের বুকে, কিন্তু রাজনীতির উৎস এখন ভোটের বাক্সে। একদিকে মোদি গর্জে বলছেন আমি কিছু করিনি, কিন্তু সবাই ভয় পাচ্ছে। অন্যদিকে তিব্বতের ছায়া থেকে হিমবাহ গলছে এবং ভারত নিজের অজান্তেই ঢুকছে এক নতুন লড়াইয়ের দিকে। এই লড়াই হবে না কেবল বুলেটের, হবে ড্যামের গেট দিয়ে, হবে ভূ রাজনীতির মানচিত্রে। আর সেই মানচিত্রে বাংলাদেশও একটি ছায়া, যাকে যে কোনো সময় সামনে টেনে আনা যেতে পারে। সেই ছায়ার ভেতরই আজ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, এই যুদ্ধে কে জিতবে, পানি না রাজনীতি?